হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। প্রথমেই বলছি যে আপনারা আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ প্রচণ্ড লেভেলের ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। জ্বর, সর্দি, কাশি একসাথে শুরু হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আজকে থেকে একটু সুস্থ আমি। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি কেমন আছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা সবকিছু মিলে আজকে থেকে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো বেশ কয়েকদিন, প্রায় 2-3 দিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও বা ছবি কিছুই তেমনভাবে শেয়ার করা হয় নাই। আসলে কয়েকদিন যাবত একটু বেশি ব্যস্ত ছিলাম, নিজের লাইফ, বিজনেস সবকিছু মিলিয়ে আর কি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে টাইমলি সবকিছু শেয়ার করা হয় নাই, বিশেষ করে ভিডিওগুলো শেয়ার করা হয় নাই। তো বেশ কয়েকদিন পর আজকে একটা কেকের মেকিং ভিডিও নিয়ে আসলাম। কেকটি ছিল 2 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। আর এই ডিজাইনটি এর আগেও করা হয়েছে বেশ অনেকবার, কারণ পেজের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এইটাও বলা চলে। তবে এর আগে যতগুলো করছি সবগুলো ম্যাক্সিমাম দেখা গেছে রেড কালারের মধ্যে করা হয়েছে, বাট এবার এটা একটু ভিন্ন। এটা হচ্ছে ব্লু কালার নিয়েছিল, ক্লায়েন্ট কালারটি চেঞ্জ করে নিয়েছিল, একটু অনেকটাই চেঞ্জ করে নিয়েছিল। যেমন কালার, তারপর ফ্লাওয়ার, আগেগুলো ছিল রিয়েল ফ্লাওয়ার, এটাতে হচ্ছে ক্রিমের ফ্লাওয়ার নিয়েছিল। তো যাই হোক, আমি শুরুতে কিন্তু কেকটিকে, এটা হোয়াইট কালার না, এটা হচ্ছে অফ হোয়াইট কালার ক্রিম। হোয়াইটের সাথে আমি খুবই সামান্য পরিমাণে ইয়েলো কালার অ্যাড করে এরকম অফ হোয়াইট কালার করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে প্রথমে কেকটিকে কাভার করে নিয়েছি। তারপর উপরে আমি একটা হচ্ছে কাপল স্টিকার বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে নন এডিবল স্টিকার, এটা খাওয়া যাবে না, জাস্ট হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। আর অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আমি নন এডিবল স্টিকারগুলো কোথায় পাই বা কিভাবে প্রিন্ট করি আর কি। তো আমি প্রথমত যেটা করি, যে স্টিকারটা আমার লাগবে সেটা আমি গুগলে সার্চ করে নিই। সার্চ করে সেই স্টিকারটা বের করে, যেহেতু প্রিন্টার আমার বাসায় আছে, সো আমি বাসাতেই আমার সাইজ অনুযায়ী বের করি। অনেকেই জিজ্ঞেস করেন যে কত ইঞ্চি বা কতটুকু ছবি নিয়েছেন, বা স্টিকারটা আসলে কত ইঞ্চি এরকম। আসলে স্টিকার কতটুকু এটা ডিপেন্ড করবে আপনার কেকটা কত পাউন্ড বা কত বড় হবে, কেকের সাইজ কীরকম হবে তার উপর ডিপেন্ড করে স্টিকারটা আপনাকে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী আর কি প্রিন্ট করে নিতে হবে। এটা আসলে অ্যাকুরেট সাইজ বলা পসিবল হয় না আমার পক্ষে আর কি। তো আমি স্টিকারটা প্রথমে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নিয়ে আমি যে গার্লের হচ্ছে ড্রেস এবং মাথার ঝুঁটি যেটা আর কি সেটা করে নিয়েছি, জাস্ট পাইপ করে করে। তারপর একটা হচ্ছে স্টার নজেল নিয়েছিলাম, ছোট্ট সাইজের স্টার নজেল। এই স্টার নজেলের কিন্তু কোনো নাম্বার নেই, তো সেই নজেল দিয়ে আমি ড্রেস বানাবো। তার আগে আমি একটা হচ্ছে শাসলিক কাঠি দিয়ে একটু এখানে হচ্ছে মাপ করে নিলাম যে কতটুকু ড্রেস দেব বা কিভাবে আর কি ড্রেসটা করব আর কি। মাপ দেওয়ার পর এই তো জাস্ট হচ্ছে চেপে চেপে আমি ড্রেসটাও করে নিলাম। পাইপিং ব্যাগে জাস্ট হচ্ছে চেপে চেপে দিলেই স্টার নজেল ছিল যেহেতু ছোট্ট সাইজের। তো এইভাবে আর কি ড্রেসটা করে নিলাম, সম্পূর্ণ ড্রেস। আর আমি এই ক্রিমের যে কালার ব্লু কালার, এইটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম রেডমান ব্র্যান্ডের ব্লু যে কালারটা, সেইটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। আর খুবই সামান্য পরিমাণের ব্ল্যাক কালার দিয়েছিলাম, দিয়ে এরকম ডিপ একটা ব্লু কালার নিয়ে আসছি। এই তো আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সেম নজেল এবং সেম ক্রিম দিয়ে কেকের সাইড দিয়ে নিচের পার্টে একটা এভাবে বর্ডার লাইন করে দিচ্ছি। জাস্ট পাইপিং ব্যাগটা হাত দিয়ে সামনে পেছনে করলে আর কি এরকম বর্ডার লাইন হয়ে যাবে, খুবই ইজি। তো বর্ডার লাইনটা হয়ে গেল। তারপর আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে জাস্ট হচ্ছে পাইপিং ব্যাগের মাথাটা কাট করলেই হয়, বাট যেহেতু আমার এই পাইপিং ব্যাগ কাট করা আছে আর মাথাটা একটু বড় আর নজেলও যেহেতু আছে আমার, তো এই রাউন্ড যেই নজেল, এই নজেল দিয়ে কেকের উপরে জাস্ট হচ্ছে ট্যাপ ট্যাপ করে করে এরকম আর একটা বর্ডার লাইন করে নিলাম। এরপর উপরে কিছু ব্লু কালার আমাকে গোলাপ দিতে হবে, যার কারণে এখানে ক্রিম দিয়ে গোলাপগুলো বানিয়ে নিয়ে কেকের উপরে সেট করে দিচ্ছি। আর আগে যে কেকগুলো করছিলাম সেই কেকগুলোতে কিন্তু আবার এখানে রিয়েল গোলাপ ছিল, আর আগের কেকগুলো ছিল আমার লাল কালার হোয়াইট আর রেড কম্বিনেশনের মধ্যে, সেজন্য আমার গোলাপগুলো ছিল রেড কালার রিয়েল গোলাপ। বাট এবারে ক্লায়েন্ট হচ্ছে ক্রিমের দিতে বলছিল, যার কারণে ক্রিমের দিয়েছি। তারপরে তো আমি হচ্ছে পাতাও দিয়ে নিলাম। তারপর বোর্ডে যে লেখা, এটা আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছি।
তো লেখাটা লিখে নেওয়ার পর কেকের উপরে বেশ কিছু গোল্ডেন সুগার বল দিয়ে নিলাম, দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আর এই ছিল এই কেকের ফাইনাল লুক। ফাইনালি দেখতে মাশাআল্লাহ ভালো লাগছিল। রেডটা ছিল একরকমের সুন্দর, এটা আরেক রকমের সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, আপনারা কিন্তু আমার ভয়েসকে ইগনোর করবেন, কারণ গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা, প্রচন্ড লেভেলের ঠান্ডা লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।